পেছনে একটা আলোকবর্তিকা থাকে। হযরত ইমাম রুমি জমে উঠেছিল শামস তাবরিজের আলোকবর্তিকায়। হযরত ইমাম ডক্টর আল্লামা ইকবাল জ্বলে উঠেছিল হযরত শেখ রুমির আলোয়। আল্লামা জালালউদ্দিন আল কাদেরের একটা আলোকবর্তিকা, একটা আলো ঘর, বাতি ঘর আছে। সেই বাতি ঘরের নাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। এমন এমন বাতিঘর কারো তকদিরে নসিব হলে ওই বাতিঘর থেকে ছোট্ট আলো যদি বের হয় তো এটা পুরো দুনিয়াকে আলোকিত করে দেয়। আজকের মাহফিলের যিনি পৃষ্ঠপোষক সুফি মিজানুর রহমান চাচা, আপনি যদি উনার পেছনে দেখেন উনার একটা বাতিঘর রয়েছে, যেই বাতিঘরের নাম শেখ আব্দুল সালাম ইসাপুরি রহমাতুল্লাহি আলাইহি। বলতে যেটা চাচ্ছিলাম, বাতিঘরের কারণে এক এক অবস্থায় এক এক পরিস্থিতিতে এক এক মানুষ জ্বলে উঠেছে। হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলে উঠেছিল। আর বাতিঘর ছিল ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।